নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। আরো তথ্য পাওয়া গেলে কমিশনে প্রেরণ করা হবে মর্মে লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোনো ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান। এতদ ব্যতীত কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10(a)(1) ও 2 অনুযায়ী কমিশনের দাখিলকৃত গুম সংক্রান্ত অভিযোগসমূহের মধ্য হতে মোট ৭৪টি অভিযোগ তদন্ত নিষ্পত্তির জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বরাবরে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই মহাপরিচালক এবং পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমূহের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। এছাড়াও কমিশনের সদস্যবৃন্দ বিভিন্ন সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ভিকটিম পরিবার সহ অংশীজনদের গুম সংক্রান্ত অপরাধ ও এর দায় সংক্রান্ত বিষয়ে অবহিত করেছেন। এছাড়া ঢাকা, বগুড়া, নারায়ণগঞ্জ, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ডিজিএফআই, সিটিটিসি ও র্যাবের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গোপন বন্দিশালার সন্ধান পাওয়া মাত্রই তা অত্র কমিশন পরিদর্শন করে অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রদান করেন। যেমন কমিশন গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই ডিজিএফআই, জিআইসি, আয়নাগর র্যাব হেডকোয়ার্টার্সের ডিএফআই পরিদর্শন করে আলামত ধ্বংসের প্রক্রিয়া দ্রুততার সাথে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে বিগত 12/2/2025 তারিখে সংশ্লিষ্ট ভিকটিমগণ সহযোগে মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য